দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। কম তেলে আর একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো। যখনই খিদে পাবে তখনই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। রেসিপির জন্য আজকে নিয়েছি এখানে চিড়ে। 1 বাটি চিড়ে দিয়ে আজকে তৈরি করব। নমস্কার বন্ধুরা, রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো বা জলখাবার। তার জন্য 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা পরিষ্কার করে ভালো করে বেছে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে চিড়ে দিয়ে দিলাম। ওই বাটির মাপ করেই 1/2 বাটি নিয়েছি সুজি। দিলাম 1 চামচ চিনি, অল্প একটু নুন আর 1 মুঠো চীনা বাদাম। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। সুজি আর চিড়ের গুঁড়োটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। 1/2 কাপ নিয়েছি জল। জল দিয়ে অল্প অল্প করে এটা ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে জল ব্যবহার করছি, তোমরা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো। জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, বুঝে দিতে হবে। দেখো এরকম একটা ডোয়ের মতো শক্ত তৈরি করে নিতে হবে। 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে অনেকটা করে সুজিটা ফুটে গেছে। দেখো এটা এবার ভালো করে মেখে নিতে হবে। এইভাবে করে হাতে করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখো হাতের মধ্যে লেগে যাচ্ছে। অল্প দিলাম একটুখানি ঘি, 1/2 চামচের মতো দিলাম ঘি। এতে করে এর স্বাদটাও ভালো হবে আর হাতেও দেখো লেগে যাবে না। ঘিটা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিতে হবে। এই ডোটা বেশ একটু নরম হয়ে যাবে মাখতে মাখতে। এইরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখো হাতে আর লেগে যাচ্ছে না। ডোটা মাখা হয়ে গেছে। এবার হাতে অল্প একটুখানি তেল মেখে নিলাম। এবার ছোট ছোট করে এখান থেকে কুচি কেটে নিতে হবে। কিভাবে তৈরি করছি দেখো। প্রথমে লেচিটা আগে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এবার লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পর দু সাইডটা এইভাবে করে একটু সরু করে নিতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে করে দুদিকটা সরু করে নিতে হবে। আমরা যেমন ঠিক পিঠে বা সেদ্ধ পুলি তৈরি করি, ঠিক সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। আমি এইভাবে লম্বা করে নিলাম। তোমরা গোল শেপে বা যেমন পছন্দ তেমন শেপ দিয়েও নিতে পারবে। এবার যেই জালিগুলো তো সবার বাড়িতেই থাকে, একটু গাগুলো ডিজাইন করার জন্য এর ওপর দিয়ে একটু করে ঘুরিয়ে দিলাম। এতে করে দেখো পিঠের গাগুলো একটু হালকা হালকা ডিজাইন হয়ে গেছে। দেখতে ভালো লাগার জন্য করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। আমি এই রকম শেপেই তৈরি করে নিচ্ছি সবগুলো। আরও একটা তৈরি করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো একই রকমভাবে তৈরি করে নিচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এক এক করে সমস্তগুলোই দেখো তৈরি করে নিয়েছি। ঠিক অনেকটা পিঠের মতো লাগছে না দেখতে? একবার হলেও নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে। কড়ার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম। এবার জলটা গরম হতে দিয়েছি আর ওপরে একটা ফুটো থালা, এইভাবে জালি থালার মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। ফুটো থালাটা এইভাবে বসিয়ে দেওয়ার পর এক এক করে এই নাস্তাগুলোকে বসিয়ে দিচ্ছি থালার মধ্যে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মিনিট 5 সময় নিয়ে এগুলো ভাপিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এগুলো ভাপানো হয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি। এগুলো তুলে এবার ঠান্ডা করে নিতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ দিলাম সাদা তেল। ফোড়নে দিচ্ছি অল্প একটুখানি সর্ষে, অল্প দিলাম কারি পাতা কুচি। তোমরা গোটা কারি পাতাও দিতে পারো বা ধনে পাতা থাকলে ধনে পাতাও ব্যবহার করতে পারো। সামান্য একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ফোড়নটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এবার মিনিট 2 সময় নিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো প্রথমে একটু ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা এইভাবেও তোমরা খেতে পারো। এটা একটু খেতে ভালো লাগার জন্য অল্প দিলাম একটুখানি টমেটো কেচাপ। 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তোমরা পেঁয়াজ খেলে ফোড়নে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়েও ভেজে নিতে পারো। এটা শুধুও খেতে পারো। রেসিপিটা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটুখানি সাদা তিল দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এগুলো মুখে পড়লেও খেতে ভালো লাগবে। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে। আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সকাল সন্ধ্যার জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দিও একবার। আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।